আসসালামু আলাইকুম। মাস্টার্স ভাইয়া আশা করি ভালো আছেন। আজকের আমি যে মাস্টার্স পদ্ধতি আলোচনা করতে চাই, সেটা অত্যন্ত লাভজনক এবং সম্পূর্ণ ঝুঁকিমুক্ত। আমার প্রতিটি কথা বুঝবেন, বোঝার চেষ্টা করবেন। ভিডিও শেষে আপনি কমেন্ট করবেন যে আমার কথাগুলো সঠিক নাকি ভুল। যদি ভুল হয় আপনি আমাকে যুক্তি দেখাবেন, আমি শুধরানোর চেষ্টা করব। আর বিদ্যুৎ মার্শাল নার্সারি যে কথাগুলো আপনার সামনে উপস্থাপন করে, এটা দীর্ঘ ১০ বছরের মাস্টার্সের বাস্তব অভিজ্ঞতা আপনাদের সামনে তুলে ধরে, যাতে আপনারা এই বিষয়ে সফল হতে পারেন। আজকের মাস্টার্সের আলোচনা হচ্ছে লোনা ট্যাংরা। এই মাছটাকে লোনা ট্যাংরা বলা হয়, দক্ষিণা ট্যাংরা বলা হয়, আবার কুলকি ট্যাংরা বলা হয়। অ্যাকচুয়ালি এই ট্যাংরাটা নদীর মাছ। এর জন্মস্থান হচ্ছে সাতক্ষীরা জেলা, বাগেরহাট জেলা এবং খুলনা জেলা। ২০১৯ সালে আমরা সেখান থেকে ছোট পোনা সংগ্রহ করে আমাদের মিষ্টি পানিতে অভিযোজিত করার পরে হ্যাসারিতে ব্রিডিং করার মাধ্যমে এখন আমরা এই প্রায় হ্যাসারিতে উৎপাদন করছি এবং সারা বাংলাদেশ ব্যাপী আমরা এই পণ্যটা ছড়িয়ে দিচ্ছি এবং এটা হিউজ পরিমাণে প্রোডাকশন হচ্ছে। মার্কেট বা এর বাজারে ব্যাপক চাহিদা আছে, খেতে অত্যন্ত সুস্বাদু। সেটাতে দুটি কথা বলতে চাই। তো লোনা ট্যাংরা চাষ করতে হলে আপনার কেমন পুকুর প্রয়োজন বা পুকুরের মাটিটা কেমন হতে হবে। যে কোনো মাছ চাষের জন্য আদর্শ মাটি হচ্ছে দোআঁশ মাটি বা বেলে দোআঁশ মাটি অথবা বেলে মাটি। আমি বেলে মাটিটা কেন বলতে চাই, যেহেতু আমরা বর্তমানে মাছ চাষ করি কমার্শিয়াল মাছ চাষ, বাণিজ্যিক খামার। আর বাণিজ্যিক খামারে আমরা প্রতিদিন ফিড ব্যবহার করি, সো আমাদের প্রাকৃতিক খাদ্যের উপর খুব বেশি ডিপেন্ড করতে হয় না। বেলে মাটির সুবিধা হচ্ছে বেলে মাটিতে প্রচুর পরিমাণে অ্যামোনিয়া উৎপন্ন হয় না, যার কারণে আপনার প্রোডাকশনটা ভালো থাকে। প্রাকৃতিক খাবার কম উৎপাদন হলেও অ্যাকচুয়ালি পরিবেশ ভালো থাকে। তাহলে আমরা মাছ চাষের জন্য এই ৩টা বিষয় খেয়াল করবো। এবং মাছ চাষের জন্য লোনা ট্যাংরা চাষের জন্য আপনার পুকুরের তলদেশে কাদা যদি না থাকে তাহলে বেস্ট, তবে যদি থাকে তাহলে ৬, ৮ বা ১০ ইঞ্চি। বেশি কাদা হলে কিন্তু মাছ ধরতে আপনার সমস্যা হবে, কাদা না থাকাটাই ভালো হবে। পুকুরের পাড়, পুকুরের পাড় চারিপাশটা উঁচু হতে হবে যাতে বন্যা দ্বারা আক্রান্ত না হয়। যদি বন্যা দ্বারা আক্রান্ত হয় তাহলে কিন্তু এই জাতীয় মাছ টেকানো খুব মুশকিল হয়ে যায়। পুকুরের পাড়টা খুব মজবুত করে বাঁধবেন এবং গাছের চারিপাশে কোনো গাছপালা না থাকে সেদিকে খেয়াল করতে হবে এবং দিন যাতে আপনার ৮, ১০, ১২ ঘন্টা সূর্যের আলো পড়ে সেদিকে বিশেষ নজর রাখতে হবে। প্রয়োজন বোধে আপনি উপরে নেটিং করে দেবেন, কারণ অনেক সময় মাছরাঙা, বক, পানকড়ি সহ অন্যান্য পাখিতে আমাদের মাছটা খেয়ে ফেলে, পোনা মাছটা। এই জন্য আমরা উপরে নেটিং করতে পারলে আমাদের মাছগুলো আর খাবে না, মাছগুলো নিরাপদ থাকবে। যে পরিমাণ মাছ ছাড়বো আমরা সেই পরিমাণ মাছ পেয়ে যাবো ইনশাল্লাহ। পানির গভীরতা, মাছ চাষের জন্য আদর্শ পানির গভীরতা হচ্ছে ৪ থেকে ৬ ফিট। ৪ থেকে ৬ ফিট হচ্ছে আদর্শ গভীরতা যে কোনো মাছের জন্য। তো এই মাছের ক্ষেত্রেও তাই, ৪ থেকে ৬ ফিট গভীরতা হলে ভালো হয়। এর থেকে বেশি পানি হলেও সমস্যা নেই, কম হলেও সমস্যা নেই, তবে আদর্শ ক্ষেত্রে আপনি ধরতে পারি ৪ থেকে ৬ ফিট। তো পুকুরের পানির গভীরতাটা আমরা ফলো করলাম। এবার পুকুর প্রস্তুতি, অর্থাৎ মাছ ছাড়ার পূর্বে আমার করণীয়টা কি। মাছ ছাড়ার পূর্বে আপনার প্রতি শতাংশে পুকুর শুকনা থাক অথবা পুকুরে পানি থাক, রাক্ষসী মাছকে নিধন করার পরে যদি পানি থাকে তাহলে প্রতি শতাংশে আপনি ১ কেজি চুন দেবেন। ১ তারিখে চুন দিলেন, ২ তারিখে ১ কেজি লবণ দেবেন এবং ৪ বা ৫ তারিখে আপনি ৫ ml শতকরায় ৫ ml আপনার জীবাণুনাশক দেবেন। দিয়ে ২ থেকে ৩ বার আপনি মাছ ছেড়ে দেবেন, কোনো সমস্যা হবে না। মাছ প্রতি শতাংশে কত পিস ছাড়বেন কতটা খেয়াল করতে হবে। যদি আপনি একক চাষ করতে চান তাহলে প্রতি শতাংশে আপনি ১২০০ পিস মাছ ছাড়বেন যদি একক চাষ করতে চান। এর যদি এয়ারোডার ইউজ করেন তাহলে সেক্ষেত্রে আপনি ২০০০ ছাড়তে পারেন, এয়ারোডার ছাড়া ১২০০ পিস ছাড়তে পারেন। এবং যদি মিশ্র চাষ করতে চান তাহলে সাদা মাছের সাথে আপনি প্রতি শতাংশে ২০০ পিস ছাড়তে পারেন প্রতি শতকে। তো যেহেতু এটা আমরা ৬ থেকে ৭ মাস আমাদের কালচার পিরিয়ড, এই মাছটা যেহেতু লং টাইম চাষ করি, এই জন্য আমাদেরকে সাদা মাছ ছাড়তে হবে। এবং সাদা মাছ বলতে আমরা বলছি রুই কাতল মাছটাকে। এবং এই মাছের সাইজটা খুব বড় হতে হবে, সেটা ৫০০ গ্রাম, ১ কেজি বা আপনার ২০০ গ্রাম, যত বড় ছাড়তে পারেন। তো সেই ক্ষেত্রে আমরা রুই মাছ ছাড়বো প্রতি শতাংশে ৫ পিস, কাতল মাছ ছাড়বো ২ পিস, সিলভার কাপ মাছ ছাড়বো ২ পিস এবং মৃগেল মাছ ছাড়বো ১ পিস, সব মিলে ১০ পিস। মনের ভুলেও বা মনের অজান্তেও গ্রাস কার্প, চাইনা পুঁটি এবং কার্পু মাছ ছাড়া যাবে না, কারণ এরা প্রচুর পরিমাণ ফিড গ্রহণ করে, ফিড খায়। এদের কারণে অন্য মাছ খাবার খেতে পারবে না, আসলে আপনার কিন্তু প্রজেক্ট লস হবে। আর যদি পুকুরে শামুক থাকে, যদি প্রচুর পরিমাণ শামুক থাকে, ছোট ছোট শামুক, সেক্ষেত্রে আপনি শতাংশে ১ করে ব্ল্যাক কাপ ছাড়তে পারেন। এই মাছগুলো আমরা ছাড়বো, এর বেশি কিন্তু আমরা ছাড়বো না। খাদ্য আমরা কি খাবার দিব। লোনা ট্যাংরা মাছ আপনার ভাসমান, ডুবন্ত সর্ব ধরনের খাবার, অর্থাৎ সর্বভুক। যদি আপনি মনে করেন যে একটা মানুষকে মেরে কেটে দেবেন, ওরা খেয়ে ফেলবে। আমাদের সাতক্ষীরা জেলায় একটা কথা আছে, যদি কোনো গরু মারা যায় সেটাকে নদীতে ফেললে ওই মরা গরুর ভিতরে এই লোনা ট্যাংরা প্রচুর পরিমাণ পাওয়া যায়। অর্থাৎ এরা যে সর্বভুক টাইপের মাছ, আমি এটা বুঝেছি কথা দিয়ে আপনাদেরকে। তো আপনি ফিড হিসেবে ডুবন্ত ফিড ইউজ করতে পারেন এবং ভাসমান ফিড ব্যবহার করতে পারেন, সেটা আপনার ইচ্ছা। দিনে আপনাকে খাবার দিতে হবে ২ বার, সকাল এবং বিকাল। সকাল বলতে আমি বুঝছি ফজর নামাজ পড়ে এবং ঈশার নামাজ পড়ে। এরা নৈশভোজী, রাতে খেতে খুব পছন্দ করে, তবে দিনের বেলায় খাদ্য গ্রহণ করে। এবং আপনি এদেরকে ভাসমান এবং ডুবন্ত উভয় ফিড ইউজ করতে পারেন। দিনে আপনাকে ২ বার খাবার দিতে হবে, তবে খাবারের প্রোটিন পার্সেন্টেজ ৩০ থেকে ৩২% মধ্যে হতে হবে। ৩০ থেকে ৩২% প্রোটিন এমন জাতীয় খাদ্য গ্রহণ করাতে হবে।
তো খাবার দিলেন, সব ঠিক আছে। এবার আসেন আপনার প্রোটিন পার্সেন্টেজ, এবার খাদ্য দিলেন আপনি। তবে খাবার পরিমাণ অর্থাৎ কতটুকু খাবার দিবেন? শুরু থেকে মাছের বডি ওয়েটের খাবার দিবেন 10%। ডে বাই ডে আপনার মাছটা বড় হবে, খাবারের পরিমাণ কমতে থাকবে। প্রথমে 10%, তারপর 8%, তারপরে 6%, 4%, ফিনিশিং পর্যায়ে অর্থাৎ মাছটা বিক্রি করা আগ পর্যন্ত আপনাকে খাওয়াতে হবে 3% বডি ওয়েটের। আচ্ছা, ওকে। এবার চিকিৎসা অর্থাৎ এই মাছের রোগ বালাই কেমন? সবচেয়ে মজার কথা হচ্ছে লোনা ট্যাংরার রোগ বালাই হয় না। এই লোনা ট্যাংরার সবচেয়ে বড় সুবিধা হচ্ছে এটা যে এটা রোগ হয় না, এটা রোগ বালাই খুবই কম। তো সেই ক্ষেত্রে আপনি কি করবেন? অবশ্যই আপনাকে মাসিক পরিচর্যা হিসেবে একটা পদ্ধতি গ্রহণ করতে হবে 4 থেকে 6 ফিট পানির জন্য। প্রতি মাসে বাধ্যতামূলকভাবে একটা তারিখ আপনি নির্ধারণ করে দেবেন। নিয়ে সেখানে প্রতি মাসের এক্সাম্পল 1 তারিখে প্রতি শতকে আপনি 200 গ্রাম চুন ইউজ করবেন। এক্সাম্পল আপনি 2 তারিখে প্রতি শতাংশে 200 গ্রাম লবণ ইউজ করবেন এবং 3 অথবা 4 তারিখে আপনি যেটা করবেন সেটা হচ্ছে এখানে জীবাণুনাশক বা বিকেসি 80% আপনি ব্যবহার করবেন 5 ml এ অর্থাৎ 5 মিলিগ্রাম প্রতি শতকে। এই ডোজটাকে আপনাকে প্রতি মাসে করতে হবে, তাহলে আপনার মাছটার মহামারী কোনো ভাইরাস, ব্যাকটেরিয়া, ছত্রাকের আক্রমণ হওয়ার সুযোগ থাকবে না। এই পদ্ধতিগুলো এপ্লাই করলে নিঃসন্দেহে আপনার একটা ভালো রেজাল্ট চলে আসবে। তো আমি দ্বিতীয় পর্বে আলোচনা করতে চাই কিভাবে এটা করলে এবং লাভ লোকসান অর্থাৎ চাষ করলে লাভ হবে না লোকসান হবে সেটা আপনার প্র্যাকটিক্যাল দেখাবো পরবর্তী পর্বে। সালাম।